শহর এলাকার সৌন্দর্যায়নে বদ্ধপরিকর রাজ্য সরকার, যার উৎকৃষ্ট উদাহরণ নাগিছড়া মৎস্য পরিবহন ইয়ার্ড। বিস্তারে দেখুন রিপোর্ট। সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করাই সরকারের একমাত্র লক্ষ্য। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে রাজ্যে বর্তমান চলছে উন্নয়নের কর্মযজ্ঞ, যার উৎকৃষ্ট উদাহরণ এই নাগিছড়া মৎস্য পরিবহন ইয়ার্ড। বক্তা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বুধবার নাগিছড়ায় মৎস্য পরিবহন ইয়ার্ডের উদ্বোধন করে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের গ্রাম ও শহরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। এক্ষেত্রে রাজ্যের বনাঞ্চলকে সুরক্ষিত রেখে উন্নয়নের রূপরেখা তৈরি করা হচ্ছে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। আমি এখানে ঢুকে আমার এত ভালো লাগলো যে এরকমও হতে পারে, এত সুন্দর একটা শেড এখানে তৈরি হলো। মানে যে চিন্তা ভাবনা, এবং আমি যা শুনলাম শৈলেশবাবু বললেন যে রাস্তার থেকে আরম্ভ করে রড দিয়ে একদম কনক্রিটের রাস্তা হয়েছে, নষ্ট হবে না। একটা প্রায় 10 থেকে 12 টনের গাড়ি আসে, মানে প্রায় 100 টনের মতো মাছ বাইরের থেকে এভরিডে, তার বেশিও হতে পারে, আসে এখানে। তো এগুলো নষ্ট হওয়ার সুযোগ খুব কম, এবং তাদের থাকার যে ঘরগুলো আমি দেখলাম এত সুন্দর, ডরমেটরির ব্যবস্থা আছে, টয়লেট, লাইট, এভরিথিং, ফুল বাগিচা করে একটা চেহারাটাই পাল্টে দিয়েছে আপনাদের এই জায়গায়। এখানের এই অত্র এলাকা যারাই আছেন তারাও কিন্তু সেই সুযোগটা পাবেন। কর্মসংস্থানের যে বিষয়, তারাই, আমরা চাকরির কথা বারবার বলছি, চাকরি দিয়ে শেষ করা যাবে না, কিন্তু কর্মসংস্থান এটা বানাতে গিয়েও এখানকারই মাননীয় বিধায়ক জি এবং আমাদের ডেপুটি স্পিকার মহোদয় বলেছেন যে এখানকার যারা বাস করেন এই শ্রমিক ভাই বোনেরা এখানকার লোক, তো এখানের মধ্যে একটা আর্থিক ব্যবস্থা ওনাদের হয়েছে, এবং আগামী দিন এখানে লোডিং আনলোডিং যাই হবে, এবং বেশিরভাগই গাড়ি আসে কোথা থেকে, অন্ধ্রপ্রদেশ থেকে, আর মাঝে মাঝে পশ্চিমবাংলার শিলিগুড়ি এইসব জায়গার থেকেও আসে। তো এখান থেকে যদি আসে তাহলে যেটা গুলবাজারে গাড়িগুলো যেত বা বটতলায় যেত, এখন কিন্তু সেখানে ভিড়ভাট্টা থাকবে না, খুব সমস্যা হতো, মানুষের চলা ফেরা ইত্যাদি খুব সমস্যা হতো। তো এই জঙ্গল মে মঙ্গল যে হয়েছে, মঙ্গলও হয়েছে, আবার যে দূষণ, যেটা এখানে কিন্তু দূষণটা হবে না, কারণ খোলামেলা জায়গা, এখানে সেই সমস্যা হবে না। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগরতলা পৌর নিগমের উদ্যোগে স্থানীয় মাছ ব্যবসায়ীদের সমস্যার সমাধানের পাশাপাশি শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন যানজট মুক্ত রাখতে সহায়ক হবে এই ইয়ার্ড। যেমন আমাদের অনেক বাজারগুলি আছে, আগরতলা শহর ভিত্তিক যে বাজারগুলি, বিশেষ করে আমাদের লেক চৌমেনি বাজার, বটতলা বাজার, বড় বাজার হচ্ছে আমাদের মেন বাজার, গোল বাজার। তো এই বাজারগুলির মধ্যে আমাদের এই কাঁচামালের ব্যবসার দ্বারা অনেক প্রকারের দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে, যেখানে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, বিশেষ করে যারা এই ব্যবসার সাথে যুক্ত, তাদেরও এই সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জন্য শহরকে পরিচ্ছন্নতা রাখার জন্য, শহরকে পিসফুল রাখার জন্য, এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, এই ইয়ার্ড স্থাপনের মূল কারণ বহিরাজ্য থেকে প্রতিদিন আসা বড় বড় মাছের গাড়িগুলো নির্দিষ্ট স্থান করে দেওয়া। এর ফলে নষ্ট হবে না শহরের রাস্তাঘাট, সাথে ভালো থাকবে বাজারের পরিবেশ। মূলত উদ্দেশ্য হচ্ছে নাগিছড়া মাছ পরিবহন ইয়ার্ড। এটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা নির্বাচনে আগে এবং নির্বাচনে পরবর্তী সময় আমাদের সরকার এবং আমরা আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য এবং শহরকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে, শহরকে পরিবেশ দূষণ মুক্ত রাখার ক্ষেত্রে নির্মল আগরতলা উপহার দেওয়ার কথা আগরতলা পরিবেশকে আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। তারই অঙ্গ হিসাবে এটা বলবো
এই কারণে যে আমরা লক্ষ্য রেখেছি আগরতলা শহরে বহিরাজ্যের থেকে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ বা অন্যান্য রাজ্য থেকে আমাদের যে মাছ এখানে আগরতলা শহরে আসে বা রাজ্যে আসে, সেগুলি সাধারণত বটতলা বাজার এবং মহারাজগঞ্জ বাজারে এটা সমস্ত মাছ আনলোড করা হয় এবং সেখান থেকে সারা বিভিন্ন বাজারে, আগরতলা শহর বা বিভিন্ন রাজ্যের বাজারে এখান থেকে ছোট ছোট গাড়ির মাধ্যমে এটা আগরতলা পৌর নিগমের 3 একর জায়গা নিয়েই মৎস্য পরিবহন ইয়ার্ডটি গড়ে তোলা হয়েছে। এর জন্য ব্যয় হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। এখানে পার্কিং ব্যবস্থা থেকে শুরু করে জলের ব্যবস্থার সাথে নিরাপত্তার লক্ষ্যে সিসিটিভি ক্যামেরা সহ সব ধরনের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে এছাড়াও ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, মলয়নগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্ধ্যারানী মালাকার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার, সদর মহকুমা শাসক অরূপ দেব সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।